আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন প্রশ্ন করলো, হুজুর বলেন তো দেখি আমি কুকুর বালা না আপনার হুজুর বালা? তখন হুজুর কি জবাব দেবে? না জবাব হয়ে গিয়েছে, ঠিক কিনা? একটা কুকুর যদি প্রশ্ন করে মানুষকে যে আমি বালা না আপনি বালা, সেটা কি করে সম্ভব উত্তর দেওয়াটা? কখনো কি বলতে পারবেন? তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুকুরকে কি জবাব দিবে? লাজবাব হয়ে কিছু সময় দণ্ডায়মান হয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পর কুকুরকে হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে কুকুর, যেই সময় নাকি আমি দুনিয়া হতে বিদায় হয়ে যাইব, যেই সময় নাকি আমার রূপটা চাঁদ থেকে বাইর হয়ে যাইব, যখন নাকি মানুষেরা আমাকে কবরের মধ্যে শুয়ে রাখবে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আসবে, আসার পর আমাকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করবে। তখন জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবে? প্রথমত জিজ্ঞাসা করবে যে তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আরে কুকুর, যদি আমি সেই সময় এই তিনটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারি, তাহলে তো বলবো কুকুর তুই খারাপ আমি ভালো। আর যদি না দিতে পারি, তাহলে বলবো তুই কুকুর বালা আমি বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেরাম। আশরাফুল মখলুকাত বানাইছেন, সর্বশ্রেষ্ঠ জাতি। তা আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সবাই জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোনাই গেছে আন্ডা কি কইছো নিয়েতেই কোনা গেছে বাইরে মানুষ করতে হলো গরাবে টানে যাবো একবার উঠো, তারা ঘুমায় হলো আকায় কি তারা ঘুমাইবার দিবেন নাকি? নাম কি শুনবার দিবা? তো হুনবার দিলে উঠো দিয়ে করলে আপনার কিলা জোরে করে আলহামদুলিল্লাহ। বসে না হ্যাঁ না সে ঠান্ডা হয়ে রয়েছে, ইনশাআল্লাহ আশা করি গরম হয়ে গেছে বোধহয়। একটু সবেই একটু জোরে সোরে করুন, আর আলহামদুলিল্লাহ করেও সবে টাকা খালি নাই। আর এরকম মসমার মধ্যে যদি আল্লাহ তাবারক তাআলার প্রশংসা আদায় করুন, আল্লাহ তাবারক তাআলা বলে যে মজমার মধ্যে নাকি একজন মানুষ বসে আমার প্রশংসা করে, তাহলে আমি কি করি? আরশের মাধ্যমে একজন ফেরেশতা নিয়ে আমি সেই বান্দার প্রশংসা করি। সুবহানাল্লাহ। আর যদি কেউ এরকম সমাবেশে বসে আমার প্রশংসা করে, তাহলে আমি আরশের মাধ্যমে এরকম বহুত ফেরেশতাকে নিয়ে আমি তাদেরকে নিয়ে আমার বান্দার প্রশংসা করি। সবাই বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন আছে কিনা? বলেন না কেন? তাহলে সবাই জোরে জোরে বলে, দিল খুলে প্রাণ খুলে সবাই এক আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা সমস্ত মুসলিয়ানে কেরাম আলহামদুলিল্লাহকে কবুল করে নিক, আমিন। আমার বন্ধুগণ,